সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না। খোদার কসম খাওয়া বলছি, এক পাও আপনারা সংসদের আশেপাশে এই গণভোট সেই গণভোট না। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক জাতির জন্য আরো 200টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুল জনগণের অধিকার কেউ নিয়ে টান দেবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। অর্থাৎ বিজয় হয়ে গেছে, আমি মনে করি এটা বিজয়। এত লাগানে চুবারি খাবে সাহস, পুরো নেতৃত্বের প্রথম বটম লাইন শেষ, তবে ইনশাল্লাহ বিজয় সন্নিকটে। আজ থেকে এমন এক বিশাল ঘোষণা সামনে এসেছে, বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এটা সবচেয়ে বড় পরাজয় হিসাবে প্রমাণিত হতে পারে। এই দাপটের গল্পটি আসলে সবচেয়ে বড় ক্ষতির কারণ। সংসদে কাউকে এক পাও ঢুকতে দেব না। বিএনপি হোক আর অন্য যেই হোক না কেন, সংসদে ঢুকতে গেলে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নিতে হবে। যদি এটা মেনে না নেয় তাহলে পরিস্থিতি হবে আরো ভয়ঙ্কর। দর্শক, এমনই বক্তব্য দিচ্ছেন যারা জুলাই যোদ্ধা ছিলেন এবং সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন সে সকল ব্যক্তিরা। তবে বিএনপি বলছে ভিন্ন কথা। বিএনপি বলছে এটি কোনো জুলাই আন্দোলন ছিল না বা গণ অভ্যুত্থান নয়। আর দর্শক, মানে হঠাৎ করে সালাউদ্দিন কাদেরের এমন বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে মিডিয়া জগতে। নানান জন নানান কথা বললেও রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছে ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথেই বিএনপির রূপ পাল্টে গেছে, আর এটি তাদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণও হতে পারে বলে মনে করছেন তারা। তবে বিএনপি যেই কাজগুলো করছে বর্তমানে সংসদ সদস্য হিসেবে কিংবা সরকার গঠন করার পরে, এটি কি আদৌ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, নাকি ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বিএনপিকে, নাকি ভারতের কোনো একটা ছক তৈরি করা হচ্ছে বিএনপিকে নিয়ে, যাতে বাংলাদেশে বিএনপি মাথাচাড়া যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। অন্তর্বর্তীকালীন সরকারের 133টা অধ্যাদেশ, এর মধ্যে ইতিমধ্যেই 20টা বাতিল হয়ে গিয়েছে। এগুলো আর নতুন করে আইন করার কোনো সুযোগ নেই। বিএনপি যদি করে তাদের মতো করে করবে। এই বাংলাদেশের সংস্কারের জন্য যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য এই 20টা অধ্যাদেশ বাকি 113টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে শুধুমাত্র একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটের পূর্বে এবং পরে বিএনপি, জনাব তারেক রহমান কিংবা তাদের নির্যাতিত নেতাকর্মীরা বাংলাদেশের যেই সংস্কারগুলো চাইতো, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়, ওই প্রতিষ্ঠানে আবার সরকারি দলের ছড়ি ঘুরাতে চায়। এ কারণেই তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ বাতিল করেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে। তো এর মধ্য দিয়ে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে আমার জুলাইয়ের যোদ্ধাদের, শহীদ পরিবারদের, যে অভ্যুত্থানের পরে এই নতুন সরকারটা যখন গঠন করলো, তারপর থেকে আমরা দেখতে পেলাম সেই অলিখিত চুক্তির কারণে যারা ওই জুলাই যোদ্ধাদের উপরে অভ্যুত্থানের সময় আক্রমণ করেছিল, যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। আমাদের আহত যোদ্ধাদের উপরে এই ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল, লাঠি দিয়ে পিটিয়েছিল, তারা এখন আবার ওই একই জায়গায় বুক ফিলিয়ে বেড়াচ্ছে এবং আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। এইরকম হুমকির মধ্য দিয়ে আমার শহীদ পরিবাররা যাচ্ছে, আমার জুলাই যোদ্ধারা যাচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা
সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সর্বশেষ একটা কথাই বলবো, যে আপনারা দয়া করে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিভিন্ন ধরনের বিভিন্ন তারা তাদের জায়গা থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আশা দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, দয়া করে এগুলোর বিনিময়ে বিভাজিত হয়ে সামগ্রিকভাবে আপনাদের যে আকাঙ্ক্ষাটা এটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনিও বাংলাদেশের অংশ, আপনিও এটা হবেন। আমরা আপনাদেরকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না, আমরা চাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবারের মানুষগুলো জীবন দিয়েছে, আপনারা ওই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন, যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গণভোট সেই গণভোট না। বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক বিরোধী দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়ার্কআউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়ার্কআউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয়ে দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকু আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। Hire Google TV. Smart living powered by Homey AI. গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে একই ডেটে, আলাদা ব্যালট। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। 142 অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটা হচ্ছে সংবিধানের। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয় আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এইসব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবেন, আমার তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।